মানিকগঞ্জ পৌরসভার পুরাতন কার্যালয়ের জায়গায় গড়ে উঠেছে অস্থায়ী হকার মার্কেট। একটি প্রভাবশালী চক্র সেখানে দোকান বসিয়ে প্রতি মাসেই হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। এ নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল আলিম। যেমনটি বলছিলাম, সেই বিষয়ে পৌরসভা কর্তৃপক্ষ কি কিছু বলছেন, আমাদেরকে জানাবেন। মানিকগঞ্জ পৌর শহরের সংলগ্ন পুরাতন পৌরসভার কার্যালয়ে স্থানান্তর করা 2017 সালে। তো 2017 সালের পরেই কিন্তু 2022 সালে যে পৌরসভার যে 6 নম্বর ওয়ার্ড কাউন্সিলর শাহেক সিদ্দি এবং রাজিয়া সুলতানা, এই দুজন মিলেও কয়েকজন হকারদের সাথে আলোচনা করে এই পৌরসভায় মাত্র 50,000 টাকা মাসে ভাড়া বাবদ একটি রেজুলেশন করে তারপরে এই হকার মার্কেটটি বসানো হয়। এরপরে কিন্তু প্রতিটি দোকান থেকে উঠানো হয় 500 থেকে প্রায় 2500 টাকা করে, এতে করে প্রায় হাতে নিচ্ছে প্রতি মাসে প্রায় 6 লক্ষ টাকা এই চক্রটি। তো আমরা কথা বলেছি পৌর কর্তৃপক্ষ থেকে। পৌর কর্তৃপক্ষ যেটি বলছেন যে 2022 সালে যে কাউন্সিলররা দিয়েছিল 50,000 টাকা মাসিক যে ভাড়া চুক্তিতে, সেটি পরিবর্তনের পর পৌর প্রশাসক এসে সেটিকে 2 লাখ টাকা উন্নীত করে এই অস্থায়ীভাবে এই হকার মার্কেটটি বসানো হয়েছে। তো তারা একটি টেন্ডার প্রক্রিয়ায় গিয়েছে যে এই জায়গায় একটি ভবন, বাণিজ্যিক ভবন তারা নির্মাণ করবেন এবং কি তাদেরকে নোটিশ দিয়ে উচ্ছেদ করবেন বলে তারা পৌর কর্তৃপক্ষ জানিয়েছে। তো আমি আজ সকালেই কথা বলেছি যে পৌর নির্বাহী কর্মকর্তা, তিনি এমনটি জানিয়েছেন। স্নেহা, এই ছিল আমার কাছে যে মানিকগঞ্জ পৌরসভার যে পুরাতন কার্যালয় দখল করে যে হকার মার্কেট, এখান থেকে যে চক্রটি লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে তার সর্বশেষ খবর। আলিম, আপনাকে ধন্যবাদ।